গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। সিম্পল লাইফস্টাইল আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর সকাল 9টার মতো এখন বাজে। আর আমি ঘুম থেকে উঠেছি 6:30টার সময়। 6:30টার সময় উঠে হাজব্যান্ডের টিফিন রেডি করে দেওয়ার পর 7টার সময় মাস্টারমশাই চলে গেল স্কুল, আর আমি আবার শুয়ে পড়েছিলাম। তারপর উঠেছি 8টার সময় উঠে মেয়ে চলে গেল টিউশন পড়তে। আর আমি বিছানাগুলো পরিষ্কার করে ঘর ঝাড় দিয়ে সবজিগুলো আগে কেটে নিয়েছি, কারণ এত সকালে তো এখন আর চান করতে পারছি না, চানটা একটু বেলা করে করি, তো ওই জন্য সবজিগুলো কেটে নিলাম। আর মায়ের এখন চান হয়ে গেছে, যেহেতু বৃহস্পতিবার পুজো করতে অনেকটাই টাইম লাগে, তো ওই জন্য মায়ের চান হয়ে গেছে। আর মায়ের এখন আলপনা দিচ্ছে, পুজো করবে ওই জন্য আলপনা দিচ্ছে। তো আজকে সবজিগুলো কি কি কেটেছি, কি রান্না হচ্ছে, চলো তোমাদেরকে একবার দেখি। এই যে এই আলুটা কেটে রেখেছি সকালের জলখাবারের জন্য। এটা কাঁচা লঙ্কার কালো জিরে দিয়ে তরকারি হবে। আর ভাবছি আজকে আলুর তরকারি দিয়ে মুড়ি খাবো না, আজকে ভাবছি যে একটু রুটি করব। তো রুটি এখনও বানাইনি, রুটিটা করব। আর এটা হবে ফুলকপি দিয়ে আলু দিয়ে, আর খয়রা আর মৌরলা মাছ কালকে কিনেছিলাম, তো ওইটা দিয়ে ঝোল হবে। বাবার খুব খেতে ইচ্ছে হয়েছে ফুলকপি দিয়ে আলু দিয়ে আর মৌরলা মাছের ঝোল, তো তার জন্য এটা হবে। আর এটা কেটে রেখেছি চচ্চড়ি, ফুলকপির ডাঁটা, মূলো, আলু, বেগুন, আর এই যে এখানে আলু, আর এখানে কাঁচা লঙ্কা কটা রেখেছি। এটা দিয়ে চচ্চড়ি হবে আর মাছের ঝোল হবে। আর এই কিছু ফুলকপি, এই যে ফুলকপিগুলো কেটেছি, সেই ফুলকপির পাতাগুলো বাটা হবে রসুন দিয়ে। ওটা আমরা কোনোদিন বাটাটা বাড়িতে বানাইনি, এগুলো বেশিরভাগই বাঙালরা করে। তো আমাদের ছোটো পিসি যেহেতু বাঙাল, ওই জন্য ছোটো পিসি আমাদেরকে বলেছিল বাটাটা খেতে নাকি ভীষণ ভালো লাগে। তো মায়ের খুব খেতে ইচ্ছে হয়েছে, বলছে পাতাগুলো তো আমরা ফেলেই দিই, তো একবার ট্রাই করে দেখি কীরকম লাগে খেতে। ওই জন্য ফুলকপির পাতাগুলো কুচিয়ে রেখেছি। তো ওটা বাটা হবে রসুন দিয়ে, আর কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ওটা রান্না করতে হয়। আমি এখন রুটিটা করে নিই, আটাটা মাখি, রুটিটা করি সকালের জল খাওয়ার জন্য, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। মেয়ে টিউশন থেকে চলে এলেই আমরা সবাই মিলে সকালের জলখাবার খেয়ে নেব। তো রুটিটা বানাই। আর এই যে আমি আলুর তরকারিটা বসিয়ে দিচ্ছি, একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এরপর আলুগুলো দিয়ে দেবো। আর এই যে বউয়ের কাপড় কাচা হয়ে গেছে, এই যে বউয়ের কাপড় কাচা হয়ে গেছে আর বাসন ধোয়াও হয়ে গেছে। এবারে বউ বাড়ি চলে যাবে, কাল থেকে আর বউ আসবে না, বউয়ের নাতনির বিয়ে। বউ অনেক দিন কাজ করে দিল, এবার কাল থেকে বউয়ের ছোটো নাতনির বিয়ে, ওই জন্য বউ আর আসবে না। বউ কবে গো? বউ 11 তারিখ না, বাংলার 11 তারিখে। না বউ, অনেক দিন করে দিয়েছো। না না, অনেক দিন করে দিয়েছো। তো আমার আটা মাখা হয়ে গেছে, আর আমার মেয়ের আর বাবার জন্য রুটি করব, কারণ মায়ের রুটি ঠিক সহ্য হয় না, তো ওই জন্য আমার মেয়ের আর বাবার রুটি করব। তো আমি রুটিগুলো এক তাওয়াতেই করে নিচ্ছি, কারণ 7টা রুটি, মেয়ের দুটো, আমার দুটো, আর বাবার 3টে, ওই জন্য এক তাওয়াতেই করে নিলাম রুটিটা। আর এই যে মা এখন লক্ষ্মীর পাঁচালি পড়ছে। তো আমার জলখাবার বানানো হয়ে গেছে, আর বাবাকে মেয়েকে দিয়ে দিচ্ছি রুটি তরকারি। আর এই যে মিষ্টি নিয়ে আসা হয়েছে, বালুশাহী মিষ্টি। তো এই হচ্ছে সকালের জলখাবার। আর তোমরা তো দেখলে মা পুজো করছে, তো মায়ের পুজোটা হয়ে যাক, তারপর আমি খাবো, আমি আর মা তারপর খাবো। তো বন্ধুরা, আমার চান হয়ে গেছে, চান করে মাকেও মুড়ি দিয়েছি, আর আমিও সকালে জলখাবার নিয়ে বসে পড়েছি। আর আমি তো চান করে এখানেই বসে সকালের জলখাবার খাই, রোদের মধ্যে বসে। তো এই যে খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা, আমার রান্না কমপ্লিট, আর এখন আমি গ্যাসটা মুছে নিচ্ছি। আর দুপুরে কি রান্না হলো চলো তোমাদেরকে একবার দেখাবো। আর মেয়ে যেহেতু মৌরলা মাছ খায় না, তাই ওর জন্য ডিম সেদ্ধ করেছি। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 1:30 বাজে। মাস্টারমশাই খিদে পেয়ে গেছে এবার, কারণ ও সেই স্কুলে টিফিন নিয়ে যায়, তো অনেক তাড়াতাড়ি ওর খাওয়া হয়ে যায়, ওরও খিদে পেয়ে গেছে। আর বাবা এখন এই মাত্র চান করে পুজো করতে ঢুকেছে। তো বন্ধুরা, এই যে এটা হচ্ছে কপির ডাঁটা, আলু, মূলো, বেগুন দিয়ে চচ্চড়ি। আর এটা হচ্ছে ফুলকপির পাতা রসুন দিয়ে
আর কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে ভাজা। আর এই যে এটা মাছের ঝোল। তো এটা রেখেছি রাতের জন্য, আর এগুলো আমাদের দুপুরের। তো আমরা সবাই খেয়ে নিই। তো সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে আর আমিও খেতে বসে পড়েছি এখানে। আর আজকে আমি একটু কাগজি লেবু নিয়েছি, এই লেবুটা আমাদের গাছের। তো এখন আমরা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আর কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি, তারপর রান্নাঘরটা পরিষ্কার করবো। খাওয়ার পরে তো অনেক কাজ থাকে বলো, যে হালকা কাজগুলো আছে সেগুলো করি, তারপর আমি রান্নাঘরটা মুছে নিই। তো বাসনগুলো আমার ধোয়া হয়ে গেল, এবার আমি রান্নাঘরটা মুছে নিচ্ছি। রান্নাঘরটা মুছে নিয়ে আমি একবার ছাদে যাব। ছাদে কিছু জামা কাপড় আছে সেগুলো তুলে নিয়ে তারপর শুয়ে পড়বো। তো বন্ধুরা, আমার নিচে সমস্ত কাজ কমপ্লিট আর আমি চলে এসেছি এখন ছাদে। কিছু জামা কাপড় আছে সেগুলো তুলবো। ছাদে ফ্যান, এই ফ্যানটা এই লাউ গাছের দেবো, কিন্তু আজকে দেবো না, এটা দেবো বাসি ফ্যান দেবো কালকে। তো বাবা প্রত্যেক দিন 2-3 দিন ছাড়া ছাড়া এই লাউ গাছের গোড়ায় বাসি ফ্যান দেয়। বন্ধুরা, তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে কালকে আবার একটি নতুন ব্লগে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থেকো।